আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা মিনি বার্গার আমি বাসায় তৈরি করে খাবো। আমার হাজব্যান্ড একটু আগে মিনি যে বার্গার বান সেগুলো নিয়ে আসছিল, আর আমি একটু আগে আমার মেয়েকে একটা রাইস বোল প্ল্যাটার করে দিয়েছিলাম। সেখান থেকে আমি যে রাইসের সাথে ক্যারামেল বিফ তৈরি করে দিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু বিফ নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম পোচ। এই ডিম পোচটা আমি ছোট্ট করে ভেজে নিয়েছি যাতে করে আমার বানের সাথে একদম যায়। তো সব মিলে কিন্তু আমার আজকে যে বার্গারটা, সেটা বানের তুলনায় যে আদার্স ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো বেশি হয়ে গিয়েছে এবং দেখতেই পারছেন যে ওভারলোডেড হয়ে গিয়েছে। তো আমি কি করব, বার্গারের যে ওপরের পোর্শনটা সেটা সেই বানের যে ওপরের পোর্শনটা সেটা আমি বার্গারের উপরে খুলে তারপর দিয়ে দিব। এবং বার্গারটা এত বেশি লোভনীয় হয়েছিল এবং প্রত্যেকটা জিনিস এত বেশি জুসি যে এক বাইটেই কিন্তু পুরো বার্গারটা আমার মনে হয় খেয়ে নেওয়া যাবে। এই যে আমি উপরের পোর্শনটা দিয়ে নিলাম, এখন আমি খাবো বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা, আর যে কোনো ফাস্টফুড থেকে আমার বার্গারটা অনেক বেশি মজা লাগে এবং ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময়ই আমার পরিবারকে ঘরে সব কিছু তৈরি করে খাওয়াতে, এতে করে তারা যাতে হেলদি থাকতে পারে এই দিকটা আমি একটু খেয়াল করি সব সময়। আর আমার কাছে কিন্তু বিভিন্ন জিনিস রান্না করতেও ভালো লাগে। এই যে এখন যখন ভয়েস দিচ্ছি, আমার বার্গার খাওয়াটা দেখে আমার নিজেরই আবার ক্ষুধা লেগে যাচ্ছে। বানটা যেমন ছিল সফট, এবং ডিম পোচ এবং ক্যারামেল বিফটাও ছিল সেই রকম জুসি। এই যে আমার মেয়ের রাইস বোল থেকে একটু খেয়ে নিচ্ছি এবং টেস্ট করি কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে। আমি তো বলবো রেস্টুরেন্টে যে যা খাই আমরা তার থেকেও আরও 3 গুণ বেশি মজা হয়েছে। এই যে আমার খুলে খুলে যাচ্ছিল, কারণ যে বান সেটার সাইজ খুবই ছোট। তো সব মিলে খুবই মজা হয়েছিল এবং ভালো হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।